वैराग्य विद्या निज भक्ति योगम शिक्षार्थमेकः पुरुष पुराणः श्री कृष्ण चैतन्य शरीरधारी कृपाम्बुधिर्यस्तमहं प्रपद्ये कृपाम्बुधिर्यस्तमहं प्रपद्ये कृपाम्बुधिर्यस्तमहं प्रपद्ये। জয় নিতাই। আস্তে আস্তে, এবার আর কথা না। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আজ এই শুভ দিনে কান্দ্রায় মহাপ্রভুর আগমনের দিন এবং এই কান্দ্রা, তাই তো আজকের দিনেই মহাপ্রভু কান্দ্রায় এসেছিলেন বলেন জনশ্রুতি। শাস্ত্রে বলা হয়েছে 24 বৎসরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। 24 বৎসর বয়সের শেষে যে মাঘ মাস, সেই মাঘ মাসের শুক্লপক্ষে চৈতন্যদেব সন্ন্যাস নিয়েছিলেন। সম্ভবত সেই দিনটা পয়লা মাঘ। সম্ভবত কেন বলছি, বিতর্ক আছে ডেটটা নিয়ে, তিথি নিয়ে কোনো বিতর্ক নেই। মাঘ মাসের শুক্লপক্ষে বলা হয়েছে, কোন তিথিতে সেটা পরিষ্কার বলা নেই, সেই জন্যই ডেট নিয়ে একটু বিতর্ক তৈরি হয়েছে। বলা হয়েছে 24 বৎসরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। সেই জন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে কাটোয়ায় সন্ন্যাস নিয়েছেন, এসে কান্দ্রার উপর দিয়েই আরো পশ্চিম দিকে এগিয়ে গেছিলেন। 3 দিন তিনি রাঢ় দেশ ভ্রমণ করেছিলেন। তারপর আবার ঘুরে ফিরে শান্তিপুরে এসে সচী মায়ের সঙ্গে দেখা হলো, তারপর পুরীধামে গমন করলেন। জনশ্রুতি অনুসারে আজকের দিন সেই দিন যেদিন মহাপ্রভু এসেছিলেন এই কান্দ্রায়, এবং সেই জায়গাটি ছোট্ট একটা মন্দির করে রাখা আছে ওই ভিতরের দিকে, গৌরাঙ্গ ডাঙ্গা। আপনারা যদি কেউ কীর্তন শুনে যাবার সময় প্রণাম করে যেতে চান, যেতে পারেন। ভিতরে গৌরাঙ্গ ডাঙ্গা বলে, যেখানে সাজির উৎসবটা হয়, তাই তো সাজির উৎসবটা তো ওখানেই হয়। ওই যে মহালয়ার সময় সাজি উৎসবটা যেখানে হয়, ওর মধ্যেই ওই জায়গাটাতে, ওই যেখানটা উৎসবটা হয় তার পিছন দিকটা, ওইটার মধ্যেই আর কি ছোট্ট একটা ঘর রাখা আছে, যেখানে মহাপ্রভু এসেছিলেন বলে সবাই শ্রদ্ধা করে। আপনারাও যদি পারেন একবার প্রণাম করবেন। আজকের দিনেই মহাপ্রভু এসেছিলেন, তাই আজকের এই পুণ্য লগ্নে, পুণ্য দিনে বৈষ্ণব পদকবি জ্ঞানদাসের এই লীলাভূমিতে হরিকথা পরিবেশন করার সৌভাগ্য আমার হয়েছে, আর আপনাদের শ্রবণের সৌভাগ্য হয়েছে। এই গান শোনা এবং গান গাওয়া কোনোটাই অল্প ভাগ্যে হয় না। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক সৌভাগ্যের ফলে আজকে এখানে আপনারা সমবেত হয়েছেন। আর সেইখানে হরি কথা হচ্ছে। যে সংস্কৃত শ্লোকটি আমি বললাম সেটা একটু ছোট্ট করে ব্যাখ্যা করব, তারপর আবার পদাবলিতেই ফিরে যাব। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থম।
চৈতন্য মহাপ্রভু কেন এলেন? খুব সংক্ষেপে উত্তর দিচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। এই শ্লোকের রচয়িতা হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য সম্পর্কে আপনারা নাম শুনে থাকবেন। তিনি নবদ্বীপের অদ্বিতীয় পণ্ডিত ছিলেন। মিথিলায় গিয়ে প্রচুর পড়াশোনা করেছিলেন। তখনকার দিনে যে পড়াশোনা সেইটা করেছিলেন। তখন তো ইঞ্জিনিয়ারিং বলে পড়াশোনা কিছু ছিল না। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা তখন প্রধান নয়। তখন প্রধান যে পড়াশোনা বাংলার বুকে সেটা হচ্ছে ন্যায় দর্শন। সারা ভারতবর্ষের মধ্যে বাংলা একটা কারণে সবার উপরে, দুটো কারণে বলতে পারেন, যে 6 দর্শনের মধ্যে 2টি দর্শন বাংলায় বিকশিত হয়েছিল এত বড় করে যে সারা ভারতবর্ষ এই দুটো নিয়ে গবেষণা করলে বাংলার নাম করতেই হবে। সাধারণত ভারতবাসী বাঙালিকে খুব একটা শ্রদ্ধা করতে চায় না। আপনারা কখনো উত্তরপ্রদেশে গেলে, রাজস্থানে গেলে, গুজরাটে গেলে, মহারাষ্ট্রে গেলে, সাউথ ইন্ডিয়া গেলে দেখবেন বাঙালির খুব একটা সম্মান নেই। আগেই তারা বলবে মাছলি খানে ওয়ালে বাঙালি কাহা সে আ গয়ে। দেখবেন খুব একটা সম্মান নেই। কিন্তু সম্মান তারাই করে যারা পড়াশোনা করে। যেহেতু অতি সাধারণ মানুষ খুব একটা পড়াশোনার ধার ধারে না, সেই জন্য বাংলাকে তারা চেনেই না। যারা একটু ভালো পড়াশোনা করেছে তারা জানে যে বাংলায় রবীন্দ্রনাথের জন্ম হয়েছে, বাংলায় স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছে, অরবিন্দ, ঋষি অরবিন্দের জন্ম হয়েছে, আরো কত মনীষীর জন্ম হয়েছে। একটু পিছিয়ে গেলে ন্যায় দর্শনে বাংলার উপরে কারোর কথাই চলতো না, এমন একটা সময় ছিল। নব্য ন্যায়। ভারতবর্ষের ন্যায় দর্শন হচ্ছে যুক্তিতর্কের শাস্ত্র, যুক্তিতর্ক। এই জন্য বাঙালি যুক্তিবাদী প্রথম থেকেই। বাংলায় যতটা যুক্তিবাদ, অতটা যুক্তিবাদ অন্য প্রদেশে খুব একটা দেখা যায় না। বাঙালি যুক্তিবাদী প্রথম থেকেই, কারণ এখানে ন্যায় দর্শনের পড়াশোনা বেশি মাত্রায় হয়েছে। চৈতন্যদেব নিজেও ছিলেন ন্যায় দর্শনের ছাত্র। চৈতন্যদেব নিজেও যুক্তিবাদ নিয়ে পড়াশোনা করেছিলেন। ভাগবত তো তিনি পরে পড়লেন, আগে ভাগবত পড়েননি। যারা ভেবে বসে আছেন যে মহাপ্রভু জন্ম থেকেই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে অস্থির, তারা ভুল ভাবছেন। মহাপ্রভু জন্ম থেকেই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে অস্থির নয়। তিনি প্রথম দিকে ঠাকুর ঠুকুর বিশ্বাসই করতেন না। ভক্ত লোক দেখলে তাকে নিয়ে মস্করা করতেন। কারো গলায় তুলসীমালা, কপালে তিলক দেখলে না, সারাটা দিন তাকে এমন ভাবে নাজেহাল করে দিতেন প্রশ্নে প্রশ্নে। শেষে নিমাইকে দেখলে লোকে ভয় পেয়ে অন্য রাস্তা দিয়ে যেত। যারা ভক্ত প্রকৃতির লোক, শ্রীবাস পণ্ডিতের মতন যারা ভক্ত প্রকৃতির লোক, ওই নিমাই আসছে দেখে অমনি অন্য গলিতে চলে যেত। কারণ নিমাইয়ের সামনে পড়লেই এমন সব প্রশ্ন শুরু করে দেবে ঠাকুর নিয়ে, আর উত্তর দেওয়া সম্ভব না। এই প্রকৃতির ছিলেন গৌরহরি। তিনি যুক্তিবাদ নিয়ে পড়াশোনা করেছিলেন। কিন্তু পরে যখন ঈশ্বরপুরীর কৃপা পেলেন, গয়ায় পিণ্ড দান করতে গিয়ে, সেই সময় তার উপলব্ধি হলো যে যুক্তিতে খোসা ছাড়াতে ছাড়াতে সত্যের মূলে প্রবেশ করা যায় বটে, কিন্তু হৃদয়টার একেবারে 12টা বেজে যায়। যুক্তিবাদের দ্বারা যেমন পেঁয়াজের একটা করে খোসা ছাড়ানো, বা চালতার, পেঁয়াজ টিয়াজ বলা ঠিক না কীর্তনের আসলে, চালতা ঠিক আছে। চালতার একটা খোসা ছাড়াতে ছাড়াতে যেমন বীজের কাছে পৌঁছে যাওয়া যায়, খোসা ছাড়ালে একদম বীজের কাছে গিয়ে পৌঁছে গেল। ঠিক তেমনি যুক্তিবাদের দ্বারা একটা একটা করে খোসা ছাড়াতে ছাড়াতে আপনি ঠিক সত্যের কাছে গিয়ে পৌঁছবেন। এই জন্যই বাংলায় যুক্তিবাদ নিয়ে এত পড়াশোনা হয়েছে। কিন্তু চৈতন্যদেব উপলব্ধি করলেন গয়ায় যাবার পর যে যুক্তিবাদের দ্বারা সত্যের কাছাকাছি পৌঁছানো যায় বটে, কিন্তু হৃদয়টার একদম সর্বনাশ হয়ে যায়। তাই মাথার যতটা গুরুত্ব, হৃদয়েরও ততটা গুরুত্ব। মাথায় যুক্তি, হৃদয়ে প্রেম।
প্রেমহীন যুক্তি যদি হয় সেটা নিরস লোক, আর যুক্তিহীন প্রেম যদি হয় সেটা হুজুক ছাড়া কিছু না। দুটোরই ব্যালেন্স দরকার। যুক্তিহীন প্রেম তাহলে সেটা হুজুক, আর প্রেমহীন যুক্তি সেটা হচ্ছে নিরসতা। সেই জন্য চৈতন্যদেব এই দুটোর একটা ব্যালেন্স আনার চেষ্টা করলেন, যে একটা মানুষকে যদি মানুষের মতো হতে হয়, একটা মানুষ যদি ঠিক ঠিক মানুষ হতে চায়, তাহলে তাকে দুটো জিনিস সমানভাবে গুরুত্ব দিতে হবে। মাথাকেও গুরুত্ব দিতে হবে, হৃদয়কেও গুরুত্ব দিতে হবে। মানে যুক্তিকেও গুরুত্ব দিতে হবে, ভাবকেও গুরুত্ব দিতে হবে। ভাব থাকে হৃদয়ে, যুক্তি থাকে মাথায়। তোমার যদি মাথা যুক্তি নেই, শুধু ভাব, তাহলে তুমি পাগল ছাড়া কিছু না। আর তোমার শুধু যুক্তিই আছে, ভাব নাই, তাহলে তুমি একটা পাথর, মানুষই না। পাথরের সঙ্গে তোমার কোনো পার্থক্য নেই, কারণ যুক্তি আছে, ভাব নেই। তাই ভাব আর যুক্তির একটা সামঞ্জস্য মানুষকে মেনে চলতে হয়। সেইটা চৈতন্যদেব বুঝলেন পরে, আগে বোঝেননি। উনি আগে ছিলেন যুক্তিবাদী, প্রথম থেকে ন্যায় দর্শন নিয়ে পড়াশোনা করেছেন। বৈষ্ণব দেখলেই ঠাট্টা করতেন, ভক্ত লোক দেখলেই তাকে নিয়ে নাজেহাল করে দিতেন প্রশ্নে প্রশ্নে। কিন্তু সেই চৈতন্যদেব যখন গয়ায় গেলেন, ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণ মন্ত্র পেলেন, তখন চৈতন্যদেব উপলব্ধি করলেন যে যুক্তি দরকার, কিন্তু ভাবকে অতিক্রম করে নয়। সেই জন্য ভাবে আর যুক্তিতে একটা সামঞ্জস্য মহাপ্রভু নিয়ে আসলেন। এইটা হচ্ছে মূল কাহিনী। তো যে শ্লোকটি আমি পাঠ করলাম, এই শ্লোকের যিনি রচয়িতা তিনি হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। তিনি প্রখর যুক্তিবাদী। চৈতন্যদেবকে তিনি ভগবান বলে প্রথমে মানেননি, কারণ একটা মানুষ ভগবান হবে এটা তার ধারণায় ছিল না। সেই জন্য ওনার ভগ্নিপতি গোপীনাথ আচার্য, মানে সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি গোপীনাথ আচার্য, তিনি যখন বারবার বলছেন যে চৈতন্যদেব ভগবান, চৈতন্যদেব ভগবান, চৈতন্যদেব ভগবান, বাসুদেব ভট্টাচার্য ধমক দিলেন, চুপ করো, কি ভগবান ভগবান নিয়ে সামনে ছেলে মানুষই করছে। নিমাই একজন মহাপুরুষ, ভগবান ভগবান কেন বলছে? 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে, ও কি বোঝে শাস্ত্রের? ভারতবর্ষের শাস্ত্র এমন, সারাটা জীবন লেগে যাবে পড়াশোনা করতে করতে, শেষ করতে পারবে না ভারতের শাস্ত্র। যারা যারা সমালোচনা করার জন্য শুধুমাত্র জায়গা বেছে বেছে পড়ে, তাদের ঠিক ঠিক জ্ঞান হয় না। আপনি গীতা না পড়ে গীতার সমালোচনায় যদি প্রবৃত্ত হন, তাহলে আপনি ভুল করছেন। গীতার প্রথম থেকে শেষ অবধি আগে ভালো করে পড়বেন, তারপর মহাপুরুষদের ব্যাখ্যা পড়বেন। আপনি গীতার কিছুই বোঝেন না, কারণ গীতা যে যুগে লেখা হয়েছিল সেই যুগটা ছিল পরিষ্কার। তখন করলো কলকারখানা, কালো ধোঁয়া আমাদের বায়ু দূষিত করেনি। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন যুগের একটা লেখা আপনি অপরিষ্কার যুগের লোক হয়ে বুঝে যাবেন, অত সহজ নয়। সেই জন্য সেই যুগের যেসব মহাপুরুষ, তাদের ব্যাখ্যা পড়ুন, তবে গীতাটাকে উপলব্ধি করবেন। আর গীতা উপলব্ধি না করেই আপনি আগেই গীতার সমালোচনা শুরু করে দিলেন। গীতাটা ভালো করে না পড়ে আপনি আগেই সমালোচনা শুরু করে দিলেন, আপনি ভুল করছেন। বেশিরভাগ লোকে করে তাই, গীতা পড়েনি অথচ গীতার বিরুদ্ধে বলার জন্য একেবারে লাফঝাপ শুরু করেছে। আরে গীতা পড়েছ, কি গীতা পড়েছ? ছোট্ট গীতা পড়লে তো হবে না, গীতার উপর যেসব ব্যাখ্যা আছে সেগুলো পড়ো। শঙ্করাচার্যের ব্যাখ্যা পড়ো, শ্রীধর স্বামীর ব্যাখ্যা পড়ো, বিশ্বনাথ চক্রবর্তীর ব্যাখ্যা পড়ো, লোকমান্য তিলকের ব্যাখ্যা পড়ো, নামদেবের ব্যাখ্যা পড়ো, ঋষি অরবিন্দের ব্যাখ্যা পড়ো, তবে তো তুমি গীতা সম্পর্কে কথা বলার অধিকারী। তুমি যা বুঝেছো উল্টো বুঝেছো হয়তো, আর তাই নিয়ে সমালোচনা শুরু করছো। তাই ভারতবর্ষের পড়াশোনা তো সহজ জিনিস নয়, একটা জীবন কিছুই না ভারতের বইপত্র পড়তে।
তাই জন্য সার্বভৌম ভট্টাচার্য রেগে গেলেন, যখনই শুনছেন নিমাই ভগবান, নিমাই ভগবান, এক ধমক দিলেন। কি ভগবান ভগবান শুরু করেছে? 24 বছর মাত্র বয়স, ও বেচারা পড়াশোনা কতদূর করেছে যে সন্ন্যাসী হবে? সন্ন্যাসী হতে গেলে পড়াশোনা চাই, বেদান্ত দর্শন ভালো করে উপলব্ধি করা চাই। ও ঠাকুমা, কি জায়গা ঝামেলা লাগালো সামনে বসে। বেদান্ত দর্শন ভালো করে উপলব্ধি করা চাই। বেদান্ত দর্শনের আমরা নাম শুনেছি, বইপত্র কোনোদিন দেখিনি চোখে। বইপত্র দেখতে গেলে বেলুর মঠে যাবেন, দেখবেন 4 খণ্ডে বেদান্ত দর্শন কিনতে পাওয়া যায়, এইরকম মোটা মোটা খণ্ড। মূল সূত্র বেদব্যাসের লেখা, আর ব্যাখ্যা শঙ্করাচার্যের লেখা। সেটা আবার বৈষ্ণব ব্যাখ্যা নয়, ব্রহ্মবাদী ব্যাখ্যা, অদ্বৈতবাদী ব্যাখ্যা। শঙ্করাচার্য যেমন অদ্বৈতবাদী ব্যাখ্যা লিখেছেন, তেমনি তার আবার বিপরীত ব্যাখ্যাও আছে। আপনাকে জানতে গেলে দুটোই জানতে হবে। একজনের কথা শুনলে পরে আপনি শুধু তার দলে ভিড়ে গেলেন, নিরপেক্ষ বিচার আপনি করতে পারবেন না। নিরপেক্ষ বিচার করতে গেলে আপনাকে দুজনের কথা শুনতে হবে। আপনাকে ক্যাপিটালিস্টের কথাও শুনতে হবে, আপনাকে কমিউনিস্টের কথাও শুনতে হবে। আপনি শুধু যদি কমিউনিস্টের কথা শুনেন, তাহলে ক্যাপিটালিজম সম্পর্কে আপনার কোনো ধারণাই হলো না। আর শুধু যদি ক্যাপিটালিস্টের কথা শোনেন, তাহলে কমিউনিজম সম্পর্কে আপনার কোনো ধারণা হলো না। শুনতে হবে দুজনেরই, ক্যাপিটালিস্টের কথাও শুনতে হবে, কমিউনিস্টের কথাও শুনতে হবে, মাঝখানে সোশ্যালিজমে এসে আপনাকে ভিড়তে হবে। তা না হলে আপনি শুধু একজনের কথা শুনলে পরে আপনি অন্ধের মতন তার দলে নাম লিখিয়ে ফেলবেন। অদ্বৈত প্রধান ব্যাখ্যা লিখেছেন শঙ্করাচার্য, তার বিপরীত ব্যাখ্যা রামানুজাচার্য। রামানুজাচার্যের আনুগত্যে পরবর্তীকালে অন্যান্য বৈষ্ণব আচার্যগণ বেদান্ত দর্শনের ব্যাখ্যা করেছেন। প্রায় 10 রকমের ব্যাখ্যা পাওয়া যায় বেদান্ত দর্শনের। দর্শন একটা, তার ব্যাখ্যা 10 রকমের। এগুলো পড়াশোনা করবে নিমাই, তবে তো 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেছে, হই হুল্লোড় করে কীর্তন গিয়ে বেড়াচ্ছে, ও কি জানে বেদান্ত দর্শনের? তখন সার্বভৌম ভট্টাচার্য একদিন নিমাইকে বললেন, নিমাই, তোমার বেদান্ত শ্রবণ করা উচিত, সন্ন্যাসীর ধর্ম হচ্ছে বেদান্ত শ্রবণ। নিমাই বললেন, ঠিক আছে, শুনবো। উনি বেদান্ত দর্শন পাঠ করে চলেছেন। বেদান্ত আমাদের ভারতবর্ষের আদি দর্শন। একটুখানি শ্লোকগুলো শুনুন, 2-1টা শ্লোক। ওম ঈশাবাস্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগতি ইয়াম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধঃ কস্য স্বিদ্দনা। ওম শৃण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः आयेधमानि दिव्यानि तस्थु वेदाहमेतं पुरुषं महन्तम् आदित्यवर्णं तमसो परस्तात् तमेव विदित्वा अतिमृत्युमेति नान्यपन्था विद्यते यनाय। ओम पाणिपादो यवनो गृहीता पश्यत्य चक्षुषा शृणत्य कर्णः सा वेत्ति वेद्यं न हि तस्य वेत्ता तमाहुरग्र्यं पुरुषं पुराणम्। ओम दुवास पर्णा सयुजा सखाया समानं वृक्षं परिशस्व जाते तयोरेकं पिप्पलं साधुवक्ति यनश्नन्नु अविचाकशीति। বলে যাচ্ছেন বেদান্ত দর্শন, আর মাথা নিচু করে নিমাই শুনে যাচ্ছে। কিছুক্ষণ পর আপনা আপনি থেমে গেলেন সার্বভৌম। নিমাই, তুমি কোথায় বুঝতে পারছো, কোথায় বুঝতে পারছো না একটু বলবে তবে তো, তা নাহলে আমি বলে যাচ্ছি তুমি শুনে যাচ্ছ। বলে, আপনি তো শুনতে বলেছেন, কিছু বলতে তো বলেননি। তো তোমার কি বলার আছে বলো। আমার বলার আছে বই কি, আপনি আমার গুরুজন, সেই হিসেবে আপনাকে শ্রদ্ধা আমি নিশ্চয়ই করব। কিন্তু আপনি প্রথম থেকে বেদান্তের যা ব্যাখ্যা করছেন সবগুলোই আমার কাছে ভুল বলে মনে হচ্ছে। সবগুলোই আমার কাছে ভুল বলে মনে হচ্ছে। আনুপূর্বিক সার্বভৌম ভট্টাচার্যকে বুঝিয়ে দিলেন গৌর সুন্দর যে উনি আজ অব্দি যা ব্যাখ্যা করেছেন শঙ্করাচার্যের পন্থা অনুসারী ব্যাখ্যা করেছেন। শঙ্করাচার্যের যে বিরোধী পক্ষ একটা আছে সেটার উনি ধার ধারেন না।
এইটাই বুঝিয়ে দিলেন গৌর সুন্দর, যে আপনি কিন্তু একতরফা শঙ্করাচার্যের মত আউড়ে গেলেন, তার যে একটা বিরুদ্ধ মত আছে সেটার আপনি কোন রকমের উল্লেখই করলেন না। আমাদের সবসময় মধ্যপন্থা অবলম্বন করা উচিত, কট্টরপন্থা মোটেই নয়, মধ্যপন্থা। একজন হচ্ছে কট্টরপন্থী আর একজন হচ্ছে নাস্তিক। কট্টরপন্থীও ভালো না, নাস্তিকও ভালো না, তাহলে ভালো কে? মাঝখানে যে আছে সে হচ্ছে সব থেকে ভালো। কারণ কট্টরপন্থী যদি আপনি হয়ে পড়েন তাহলেই কিন্তু মানবতা বিরোধী হতে আপনি বাধ্য। কট্টরপন্থা মানেই আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন, কট্টরপন্থা মানেই আপনি একটা দলের হয়ে কথা বলবেন, মানুষের হয়ে বলবেন না। নিষ্ঠা ভালো জিনিস, কট্টরপন্থা আর এক জিনিস। নিষ্ঠা আর কট্টরপন্থা এক জিনিস নয়। নিষ্ঠার সঙ্গে কট্টরপন্থা গুলিয়ে ফেলবেন না। নিষ্ঠা ভালো, কিন্তু কট্টরপন্থা ভালো নয়। একদিকে কট্টরপন্থী আর একদিকে হচ্ছে নাস্তিক, এই দুইজনের মাঝখানে যে থাকে সে হচ্ছে ভালো মানুষ। সে না নাস্তিক না কট্টরপন্থী, এই মধ্যপন্থাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। তা আপনি অদ্বৈতবাদী ব্যাখ্যা করলেন বেদান্ত দর্শনের, কিন্তু দ্বৈতবাদী যেসব ব্যাখ্যা রয়েছে তার তো আপনি কোনো উল্লেখই করলেন না। তখন গৌর সুন্দর বুঝিয়ে দিলেন সার্বভৌম ভট্টাচার্যকে যে মানুষকে যদি এগোতে হয় এক পেশে মত নিয়ে এগোনো যায় না। আপনার অদ্বৈতবাদী ব্যাখ্যাও থাকবে, দ্বৈতবাদী ব্যাখ্যাও থাকবে, সামঞ্জস্যপূর্ণ একটা ব্যাখ্যা কিছু করুন, তবে বুঝবো আপনি পড়াশোনা করেছেন। সেই সময় সার্বভৌম বুঝলো যে আমার জ্ঞানের চক্ষু খুলে দিয়েছে নিমাই। এতদিন আমি শুধু শঙ্করাচার্যের ভাষ্য মুখস্থ করে গেছি বেদান্ত দর্শনে, মন দিয়ে কখনো উপলব্ধি করে দেখিনি যে মধ্যপন্থাটাই শ্রেষ্ঠ। সেই জন্য গৌর সুন্দরের মতাদর্শের নাম অচিন্ত ভেদাভেদবাদ। ভেদ এবং অভেদ দুটো মিলে গৌর সুন্দরের মত। অভেদবাদী হচ্ছে শঙ্করাচার্য আর ভেদবাদী হচ্ছে মধ্বাচার্য। শঙ্করাচার্য অভেদবাদী আর ভেদবাদী হচ্ছে মধ্বাচার্য। এই দুটো আচার্যের মাঝখানে চৈতন্য মহাপ্রভু। ভেদ এবং অভেদ দুটো মিলে চৈতন্যদেবের মতাদর্শ, তার নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদবাদ। মানে ঈশ্বরের সঙ্গে জীবের ভেদও আছে আবার অভেদও আছে। এই তত্ত্ব যখন বুঝিয়ে দিলেন সার্বভৌমকে, সার্বভৌম আকাশ থেকে পড়লেন যে আমিও ন্যায় দর্শনের ছাত্র, নিমাইও ন্যায় দর্শনের ছাত্র, কিন্তু নিমাই যেভাবে উপলব্ধি করে কথাগুলো বলছে, কই আমি তো সেইভাবে বলিনি, আমি একতরফা ব্যাখ্যা করে দিয়েছি, অদ্বৈতবাদী ব্যাখ্যা। নিমাই তুমি কে? এই বুড়ো বয়সে আমার জ্ঞান চক্ষু খুলে দিলে, কে তুমি? তখন একটা অলৌকিক দর্শন হয় সার্বভৌমের। গৌর সুন্দরের মধ্যে ষড়ভুজ রূপ দর্শন করলেন। ত্রেতায় যিনি রাম, দাপরে যিনি কৃষ্ণ, কলিযুগে তিনি চৈতন্য দেব, এরকম একটা অলৌকিক দৃশ্য ভেসে উঠল সার্বভৌমের চোখের সামনে। তারপর সার্বভৌম এই শ্লোকটি বলে মহাপ্রভুকে প্রণাম জানায়। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণ। বৈরাগ্য বিদ্যা এবং নিজ ভক্তি যোগ, এই দুটো শিক্ষা দেবার জন্য স্বয়ং ভগবান মানুষ রূপে নেমে এসেছেন, তার নাম চৈতন্য দেব। বৈরাগ্য বিদ্যা এবং ভক্তি যোগ। একজন আসছে আর সামনে এসে বসে যাচ্ছে, এই নিয়ে ঝগড়া হচ্ছে সারাক্ষণ, কি ঝামেলা যে পড়েছি, একটু সুরের পাশে বসুন না। হরি বল। ঠিক আছে, ঠেলাঠেলি করে দেবে, ছেড়ে দেবে। বলছি বৈরাগ্য বিদ্যা, মহাপ্রভু কেন এলেন? বৈরাগ্য বিদ্যা শেখানোর জন্য এলেন। বৈরাগ্য একটা বিদ্যা, সেটা আমরা কোনোদিন শুনেছি? এই বাচ্চা, কোন ক্লাসে পড়িস? 5-এ পড়িস। তোদের মাস্টারমশাই কোনোদিন বলেছেন বৈরাগ্য বলে একটা বিদ্যা আছে? সারা জীবন আমি পড়লাম স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, কোথাও কেউ বললো না বৈরাগ্য বলে একটা বিদ্যা আছে। আসলে এটা যে ভারতবর্ষের আদি বিদ্যা, আমাদের মাস্টার মশাইরা একবারও উল্লেখ করেন না। এটার কারণ আছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা,
সেটা ইংরেজদের শিখানো শিক্ষা ব্যবস্থা। আর ইংরেজরা আগাগোড়াই চেয়েছিল ভারতীয়রা যেন নিজেদের বিদ্যা ভুলে থাকে। ভারতীয়রা নিজেদের বিদ্যা ভুলে থাকলে তাদের শাসন করা সুবিধে, তাদের শোষণ করা সুবিধে। আমাদের রাজনৈতিক নেতাগুলোও সেটাই চায় যে ভারতবাসী যেন নিজেদের বিদ্যাটা ভুলে থাকে, তাহলে তাদের শাসন করাও সুবিধে আর শোষণ করাও সুবিধে। ভারতবর্ষের নিজের বিদ্যা কি? অদ্বৈতবাদ ভারতবর্ষের বিদ্যা। তুমি আর আমি, তোমার মধ্যে আমার মধ্যে কোনো ভেদ নেই, তোমার রক্তের রঙ লাল, আমার রক্তের রঙ লাল, এইগুলো হচ্ছে ভারতবর্ষের আদি বিদ্যা। আর সেইগুলো যদি প্রত্যেকটি মানুষ বুঝে যায় তাহলে আর পার্টি চলবে কি করে? সেই জন্য নেতারাও চায় না যে ভারতবাসী তার নিজের শিক্ষাটাকে গ্রহণ করুক। বিদেশিরা তো চাইবেই না, আমাদের দেশের লোকেরাও চায় না। যদি চাইতো আমাদের দেশের লোক, তাহলে প্রত্যেকটি বিদ্যালয়ে পড়াশোনার সঙ্গে গান বাজনা শেখানো হতো। কোন বিদ্যালয়ে পড়াশোনার সঙ্গে গান বাজনা শেখানো হয় কি? শেখানো হয়। কোন কোন স্কুলে আছে উচ্চ মাধ্যমিকে, সে রেয়ার ভবিষ্যৎ, রেয়ার কোচিত, রেয়ার ব্যাপার। কোন কোন জায়গায় আছে, কোন কোন স্কুলে উচ্চ মাধ্যমিকে ক্লাস 5 থেকে নয়, ক্লাস 5 থেকে গান টান মাঝে মাঝে দিদিমণিরা মাস্টারমশাইরা শেখান বার্ষিক অনুষ্ঠান করার জন্য। এই ধরুন 26শে জানুয়ারি, তারপরে 15ই আগস্ট, 25শে বৈশাখ, এইসব অনুষ্ঠানগুলো যাতে ছাত্রছাত্রীরা দুই একটা গান গাইতে পারে সেরকম ভাবে করিয়ে দেয় মাস্টারমশাই। কিন্তু এটা যে একটা শিক্ষার বিষয়, এটা যে শিক্ষার বিষয়, সেই হিসেবে কিন্তু আমাদের শেখানো হয় না। গান বাজনাটা আমাদের কাছে এন্টারটেনমেন্ট। গান বাজনায় যে পার্ট অফ এডুকেশন, এটা কখনো আমাদেরকে শেখানো হয় কি? গানটা যে একটা এডুকেশনের জিনিস, সেটা কখনো আমাদের শেখানো হয় না। ও মায়েরা, কথা না, গান বাজনাটা একটা শিক্ষার বিষয়, বৈরাগ্যটা তেমনি একটা শিক্ষার বিষয়। গান বাজনা যদি ঠিক ঠিক করে কেউ করতে পারে, রাগ রাগিনী যদি ঠিক ঠিক করে কেউ করতে পারে, তাল তরঙ্গ যদি ঠিক ঠিক করে শিখতে পারে, কোন আর্টের কাজ, যে কোনো আর্টের কাজ ভালো করে যদি শিখতে পারে কেউ, তার ভিতরে বৈরাগ্য আসতে বাধ্য। ভোগের মধ্যে ডুবে থাকলেও তার মনটা হয়ে যাবে বৈরাগী। এটা হচ্ছে শিল্পের নিয়ম, কিচ্ছু করার নেই। যে 1 নম্বর শিল্পী, যে শ্রেষ্ঠ শিল্পী, সে মনে মনে বৈরাগী। রবীন্দ্রনাথ মনে মনে বৈরাগী, নজরুল ইসলাম মনে মনে বৈরাগী। বাইরের কোনো আকর্ষণ তার কাছে আর কার্যকর নয়। সে সুন্দরকে সৃষ্টি করতে জানে। যে শিল্পী হয় সে সুন্দরকে সৃষ্টি করে, কিন্তু সুন্দরের মধ্যে তার মাখামাখি থাকে না। সুন্দর থেকে বিচ্ছিন্ন হৃদয় করেই সে সুন্দরকে সৃষ্টি করে। আশ্চর্য এসব তত্ত্ব কথা। একটু উঁচু মাপের হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। এসব সাধারণ লোকের জন্য নয়, কিন্তু তবু বলতে হয়, না বললে প্রচারটা হবে কি করে? ভারতবর্ষের আদি শিক্ষা হচ্ছে বৈরাগ্য শিক্ষা। এই যে ক্লাস 5-এ ছেলেটি পড়ে, ও তো বলতে পারলো না। ওর মাস্টারমশাই কোনোদিন বলেছে ওকে যে ভারতবর্ষের আদি শিক্ষা বৈরাগ্য শিক্ষা? মাধ্যমিক পর্যন্ত যারা পড়ছে স্কুলে, কেউ বলুক কোন মাস্টার বলেছে তাকে? ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কোন বিদ্যালয়ে, কোন মাস্টারমশাই, কোন মাদ্রাসায় কোন মাস্টারমশাই বলে যে বৈরাগ্য হচ্ছে ভারতবর্ষের আদি বিদ্যা? কীর্তনের আসরে আসলে শোনা যায়, ভাগবতের আসরে আসলে শোনা যায় যে তুমি ইতিহাস পড়ো, ভূগোল পড়ো, অঙ্ক পড়ো, বিজ্ঞান পড়ো, যাই পড়ো না কেন, বৈরাগ্য বিদ্যা হচ্ছে ভারতের আদি বিদ্যা। আর তুমি যেগুলো পড়ছো ওগুলো দরকার, কিন্তু ওগুলো আদি নয়। ওগুলো সংসারে চলতে গেলে, সমাজে চলতে গেলে ইতিহাস লাগে, ভূগোল লাগে, অঙ্ক লাগে, বিজ্ঞান লাগে, সব লাগে। কিন্তু বৈরাগ্যটা যদি ভিতরে না থাকে, তুমি আস্তে আস্তে একটা পশু তৈরি হবে, মানুষ কোনোদিন তৈরি হতে পারবে না, শিল্পী কোনোদিন তৈরি হতে পারবে না। উচ্চমানের শিল্পী হতে গেলে, উচ্চমানের মানুষ হতে গেলে, মহাপুরুষ হতে গেলে ভিতরে চাই বৈরাগ্য।
আর সেই বৈরাগ্যটা ভারতবর্ষের আদি শিক্ষা। কিন্তু আমাদের কোন স্কুলে সেটা শেখানো হয় না, কোন মাদ্রাসায় সেটা শেখানো হয় না। ভারতবর্ষের আদি শিক্ষা বৈরাগ্য শিক্ষা। বৈরাগ্য কাকে বলে? সংক্ষেপে বলে দিচ্ছি। বৈরাগ্য হচ্ছে বিষয় থেকে মনটা, ইন্দ্রিয়কে বিচ্ছিন্ন করা। সহজে বুঝে নেন, বিষয় থেকে সরে আসার নাম বৈরাগ্য। বিষয় কাকে বলে? আমরা বিষয় মানে বুঝি 2 বিঘে জমি, 2 তলা বাড়ি, 2 লাখ টাকা। তা কিন্তু নয়, ওটা হচ্ছে বিষয়ের একটা অংশ মাত্র। বিষয় কাকে বলে? ইন্দ্রিয় যার প্রতি আকৃষ্ট হয় তাকে বলে বিষয়। চলে আসছি ন্যায় দর্শনে, এগুলো ন্যায় দর্শনের কথা। ন্যায় দর্শন অনুযায়ী ইন্দ্রিয় যার প্রতি আকৃষ্ট হয় তাকে বলে বিষয়। যেমন চোখ আকৃষ্ট হয় রূপের উপর, কান আকৃষ্ট হয় শব্দে, নাক আকৃষ্ট হয় গন্ধে, জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে, ত্বক আকৃষ্ট হয় স্পর্শে, মন আকৃষ্ট হয় চিন্তায় এবং অনুভূতিতে। অনুভূতিটা মনের ব্যাপার। তাহলে এই যে চিন্তা, অনুভূতি, এগুলো মনের ব্যাপার। আর যেগুলো বললাম পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, সেইগুলো যার প্রতি আকৃষ্ট হয় তাকে বলে বিষয়। ওই বিষয় থেকে ইন্দ্রিয়কে গুটিয়ে নেওয়ার নাম বৈরাগ্য। আমার চোখ যখন রূপ থেকে নিজেকে গুটাতে শিখবে, এটা সহজ জিনিস নয়। সামনে যদি একটা সুন্দর নায়িকার নাচ হয়, আমি চোখ বন্ধ করে বসে থাকতে পারবো? সামনে যদি সুন্দরভাবে আপনার দেব বা সালমান খান নাচানাচি করে, চোখ বন্ধ করে বসা যাবে? রূপ থেকে চোখকে গুটিয়ে নেওয়া খুব কঠিন কাজ, কিন্তু সেই কাজটার নামই বৈরাগ্য। শব্দ থেকে কানটাকে গুটিয়ে নেওয়ার নাম বৈরাগ্য। গন্ধ থেকে নাকটাকে গুটিয়ে নেওয়ার নাম বৈরাগ্য। চিন্তা থেকে মনটাকে সরিয়ে আনার নাম বৈরাগ্য। এইগুলো যদি কেউ করতে পারে তাহলে সে ভারতবর্ষের আদি শিক্ষা গ্রহণ করতে পারবে। সেইটা শেখানোর জন্য চৈতন্য দেবের নেমে আসা, সেইটা শেখানোর জন্য শঙ্করাচার্যের নেমে আসা, সেইটা শেখানোর জন্য বুদ্ধদেবের নেমে আসা। বুদ্ধদেব, শঙ্করাচার্য, চৈতন্যদেব সবার একই শিক্ষা, স্বামী বিবেকানন্দ পর্যন্ত একই শিক্ষা, বৈরাগ্য। ইন্দ্রিয়কে গুটাতে শেখো, জিভটাকে নিয়ন্ত্রণ করতে শেখো, চোখকে নিয়ন্ত্রণ করতে শেখো, কানকে নিয়ন্ত্রণ করতে শেখো। একদিনে না হোক 100 দিনে হবে, 100 দিনে না হোক 1000 দিনে হবে, চেষ্টা চালিয়ে যাও। কিন্তু চৈতন্য মহাপ্রভুর শিক্ষার মধ্যে আরেকটু সংযোজন আছে। নিরস বৈরাগ্য শিক্ষা মহাপ্রভুর শিক্ষা নয়, তার সঙ্গে আরেকটু সংযোজন হচ্ছে কি? নিজ ভক্তি যোগম বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। তার ভক্তি যোগটা যুক্ত আছে, যে বৈরাগ্য থাকবে হৃদয়ে, আর বাকি ইন্দ্রিয়গুলো তাহলে কি করবে? সেবা করবে। সেবামূলক ভাবে যদি ইন্দ্রিয়কে প্রয়োগ করো তাহলে সেটায় দোষ নাই। ভোগ করার উদ্দেশ্যে ইন্দ্রিয়কে প্রয়োগ করলে সেটা লালসা, বিষয় ভোগ হয়ে গেল। কিন্তু সেবার উদ্দেশ্যে যদি ইন্দ্রিয়কে প্রয়োগ করো তাহলে সেটা ভক্তি হয়ে গেল। আমি নিজের সুখের জন্য যে কথা ভাববো সেটার নাম কাম, আর যখন ঈশ্বরের সুখের জন্য কিছু ভাববো, অপরের সুখের জন্য কিছু করব, সেটা হচ্ছে প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। এই এত বড় শিক্ষা চৈতন্য দেব আমাদেরকে দিলেন, যে তুমি ব্যক্তিগত স্বার্থের জন্য কাজ করো না। যখনই তুমি ব্যক্তিগত স্বার্থের জন্য কোনো কাজ করবে সেটার নাম হয়ে যাবে কাম। আর যখনই তুমি পরার্থে কিছু করবে, জগতের কল্যাণের জন্য কিছু করবে, ঈশ্বরের জন্য কিছু করবে, সেইটার নাম হয়ে যাবে প্রেম। এই ভক্তি যোগটা আগে ছিল না, সেইটা মহাপ্রভু এসে যুক্ত করে দিলেন বৈরাগ্যের সঙ্গে।
এই এত বড় অবদান আমরা চৈতন্য দেবের জন্য পেলাম। আর সেটাকে সুন্দরভাবে যারা সাহিত্যের মাধ্যমে তুলে ধরলেন জনগণের কাছে, তারা হলেন বৈষ্ণব পদকর্তা। তাদের মধ্যে একজন জ্ঞানদাস, যারা মহাপ্রভুর এই ভাবাদর্শকে এক একটা ফুলের মতন পদ লিখে লিখে ফুলের সাজিয়ে জনগণকে উপহার দিয়েছে। এই জ্ঞানদাসের পদ চৈতন্য মহাপ্রভু পাঠ করে যেতে পারেননি, কারণ জ্ঞানদাস চৈতন্যদেবের পরে জন্ম নিয়েছে, অনেক কিছুটা পরে আর কি, খুব বেশি ডিফারেন্স নয়, কিছুটা পরে। এই জ্ঞানদাস নিত্যানন্দ প্রভুর স্ত্রীর কাছে দীক্ষিত ছিলেন। নিত্যানন্দ প্রভুর স্ত্রী হচ্ছেন জাহ্নবা মা, তার কাছে দীক্ষা নিয়েছিলেন জ্ঞানদাস। কাজেই চৈতন্য পরবর্তী প্রজন্মে এই জ্ঞানদাস তিনি যেসব পদ লিখেছেন চণ্ডীদাস ঠাকুরকে স্মরণ করে লিখেছেন, তাই চণ্ডীদাস ঠাকুরের ভাব শিষ্য বলা হয় জ্ঞানদাস। জ্ঞানদাসের পদের মধ্যে চণ্ডীদাসের পদের যেন সুগন্ধ পাওয়া যায়, সেই জন্য জ্ঞানদাসকে বলা হয় চণ্ডীদাসের ভাব শিষ্য। স্বয়ং স্বামী বিবেকানন্দ এই জ্ঞানদাসের পদ এত ভালোবাসতেন, উনি যখন রাজস্থানে ভক্তদের মধ্যে গান গাইছেন তখন এই জ্ঞানদাসের পদ গাইছেন। অবাক ব্যাপার, রাজস্থানের যেসব রাজস্থানী ভক্ত, আলোয়ার বলে জায়গা একটা, আলোয়ারের আগের নাম ছিল সৌভদেশ, যেখানে শাল্য রাজার বাড়ি ছিল। সেই যে অম্বা অম্বিকা অম্বালিকা মনে আছে, মহাভারতের 3 কন্যা, কাশী রাজার 3টে মেয়ে, বিচিত্রবীর্যের সঙ্গে বিয়ে দেবে বলে ভীষ্ম যুদ্ধ করে যাদেরকে এনেছিল কাশীরাজের বাড়ি থেকে, সেই 3 কন্যার মধ্যে প্রথম কন্যা যার নাম অম্বা, সে ভালোবাসত শাল্য রাজাকে। ওই শাল্য রাজার বাড়ি ছিল যেখানে, তার নাম হচ্ছে সৌভদেশ। প্রাচীনকালে বলা হতো সৌভদেশ, এখন বলা হয় আলোয়ার, রাজস্থান। সেইখানে যখন স্বামী বিবেকানন্দ গান গাইছেন, এই জ্ঞানদাসের পদ গান গাইছেন। কিন্তু যারা গান শুনছে তারা তো সব রাজস্থানের লোক, বাংলা ভাষার কিছু বোঝে না, তাই তাদেরকে বোঝানোর জন্য স্বামী বিবেকানন্দ হিন্দিতে অনুবাদ করে দিয়েছিলেন এই জ্ঞানদাসের পদ। চিন্তা করা যায়, আমাদের মহাপুরুষদেরকে আমরা জানি না, চিনি না। স্বামী বিবেকানন্দ বেদান্ত দর্শনের লোক, তার পদাবলী সাহিত্য ভালোবাসার কথা নয়, কিন্তু তার গুরু রামকৃষ্ণদেব দিনরাত পদাবলীর রসে ডুবে থাকতেন। সেই জন্য স্বামী বিবেকানন্দের মধ্যেও পদাবলীর রস এসেছে। উনি রাজস্থানে যখন গান গাইছেন হিন্দিতে অনুবাদ করে দিচ্ছেন জ্ঞানদাসের পদ। এই কান্দ্রার লোকের গর্ব করা উচিত যে কান্দ্রার এই জ্ঞানদাসের পদাবলী স্বয়ং স্বামী বিবেকানন্দ আলোয়ারে গান গেয়েছেন এবং সেটা হিন্দিতে ব্যাখ্যা করে করে গিয়েছেন। গোকুল চন্দ্র যদি গোকুল চন্দ্র ব্রজে নাহি এলো, আমারে ভরা যৌবন পরশ রতন কাঁচের সমান ভেলো। अगर श्याम सुंदर वृंदावन में नहीं आए तो मेरे ये जीवन यौवन पारस मणि की तरह बहुमूल्य है। मेरे ये जीवन यौवन पारस मणि की तरह, लेकिन ये पारस मणि जैसे हमारे ये जीवन यौवन सब कुछ निरर्थक कांच का जैसा हो गया, कांच का समान हो गया। এ রূপ যৌবন পরশ রতন কাঁচের সমান ভেল। পরশমণি তো তখনই পরশমণি যখন তাকে মূল্য দেবার লোক থাকবে। পরশমণির যদি মূল্য দেবার লোক না থাকে তাহলে একটা সাধারণ পাথর আর পরশমণির কি পার্থক্য? তেমনি আমার এই রূপ আর যৌবন, আমার প্রাণনাথ গোবিন্দ যদি বৃন্দাবনে না আসে তো কাঁচের টুকরোর মতন এক ধারে পড়ে আছে। এরূপ যৌবন পরশ রতন কাঁচেরও সমান ভেল। তাই আমি ঠিক করেছি এই কাঁচের টুকরো হয়ে আমি পড়ে থাকতে চাই না বৃন্দাবনে। আমি মথুরায় যাব, কৃষ্ণকে খুঁজে বার করব।
কিন্তু রাজকন্যা হয়ে যদি মথুরায় যাই, লোকে হাঁ করে তাকিয়ে থাকবে তো। সেই জন্য রাজকন্যা হয়ে যাব না, আমি গেরুয়া কাপড় পরে সন্ন্যাসী সেজে যাব। আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিয়ে শঙ্খের কুণ্ডল পরি। আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিয়ে শঙ্খের কুণ্ডল পরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে। যোগিনীর বেশে যাব সেই সখী রে। সখী যাব সেই দেশে। যোগিনীর বেশে যাব সেই দেশে। যোগিনীর বেশে যাব সেই দেশে। যেথায় নিঠুর হরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে। যেথায় নিঠুর হরি। সন্ন্যাসী হয়ে গেলে আর তো কেউ আমাকে বাধা দিতে পারবে না। বাড়ির মেয়ে হলে বাধা দেবে, এই মথুরায় যাবি কেন রে? বাড়ির বৌমা হলে বাধা দেবে, আহা বৌমার জন্য পালক গজিয়েছে, মথুরা যাবে কি? কিন্তু যদি সন্ন্যাসিনী হয়ে যায় তখন কেউ বাধা দেবে? গর্ব করবে আরো, জানো আমার মেয়ে সন্ন্যাসিনী হয়ে গেছে। শ্বশুর বাড়ির লোক জানেন আমার বৌমা সন্ন্যাসিনী হয়ে গেছে। কাজে যদি সন্ন্যাসিনী হতে পারি কেউ আমাকে বাধা দিতে পারবে না। আমি মথুরায় যাব। আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে বেড়াবো যোগিনী হয়ে। আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে বেড়াবো যোগিনী হয়ে। আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে বেড়াবো যোগিনী হয়ে। আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে বেড়াবো যোগিনী হয়ে। আহা যদি কারো ঘরে মিলে গুণনিধি। ওই যদি কারো ঘরে মিলে গুণনিধি। যদি কারো ঘরে মিলে গুণনিধি। যদি কারো ঘরে মিলে গুণনিধি। আমি বাঁধিব অঞ্চল দিয়ে। ওই যদি কারো ঘরে মিলে গুণনিধি। আমি বাঁধিব অঞ্চল দিয়ে। অঞ্চল দিয়ে বাঁধবো, দড়ি দিয়ে নয়। অঞ্চল মানে কি? আঁচল। কোন আঁচল জানিস? শাড়ির আঁচল নয়। অনুরাগের অঞ্চলে বেঁধে আনিব। 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 যে বাঁধন কৃষ্ণ এড়াতে নারবে। দড়ির বাঁধন হলে ছিন্ন করে দেবে। আমরা তো চিনি কৃষ্ণকে হাড়ে হাড়ে। সারা পৃথিবীর লোক কৃষ্ণকে না চিনতে পারে, আমরা ব্রজবাসীরা কৃষ্ণকে হাড়ে হাড়ে চিনি।
মা যশোদা যখন ওকে বেঁধেছিল, গরু বাঁধা দড়ি দিয়ে যখন বাঁধছিল, যতবার চেষ্টা করে দেখে 2 আঙুল কম পড়ছে। 4 আঙুল নয়, 6 আঙুল নয়, 2 আঙুল। কেন 2 আঙুল কেন? 1 আঙুল হচ্ছে ভক্তের সাধনা, আর 1 আঙুল হচ্ছে ভগবানের কৃপা। এই দুটো যখন সমান সমান হবে তবে ভক্ত ভগবানের মিলন হবে। আপনি শুধু সাধনা করে যদি এগোতে থাকেন, ভগবানের কৃপা যদি না হয়, তাহলে কিন্তু মিলন হবে না। আবার তিনি কৃপাই করে চলেছেন, আপনি মোটেই সাধনা করছেন না, তাহলেও মিলন হবে না। তার কৃপা, আপনার সাধনা, এই দুটো যদি সমান সমান হয়, কৃপা করতে করতে তিনি নিচে নামবেন, আর সাধনা করতে করতে আপনি উপরে উঠবেন, মাঝপথে ঠিক দুজনের দেখা হয়ে যাবে। ওই জন্য 2 আঙুল কম। মা যশোদা যখন দড়ি দিয়ে বেঁধেছিল, বাঁধতে পারেনি। শেষকালে যখন হা গোপাল আমি তোকে বাঁধতে পারছি না কেন এই বলে যখন কেঁদে উঠেছিল, তখন গোপাল বাঁধা পড়লেন। ভাগবত কি বলল? দৃষ্ট্বা পরিশ্রমং কৃষ্ণ কৃপয়া আসিত স্ববন্ধনে। ভাগবতের শ্লোক। মায়ের পরিশ্রম দেখে কৃষ্ণ কৃপা করে বন্ধন স্বীকার করলেন। তাই বলছেন, অনুরাগের অঞ্চলে বেঁধে আনিব, অনুরাগের অঞ্চলে বেঁধে আনিব, যে বাঁধন কৃষ্ণ এড়াতে নারবে, অনুরাগের অঞ্চলে বেঁধে আনিব, যে বাঁধন কৃষ্ণ এড়াতে নারবে, যতই যতন করুক না কেন, যে বাঁধন কৃষ্ণ এড়াতে নারবে, যতই যতন করুক না কেন, যে বাঁধন কৃষ্ণ এড়াতে নারবে, যতই যতন করুক না কেন, অনুরাগের অঞ্চলে বেঁধে আনিব, বেড়াবো যোগিনী হয়ে, পুনঃ ভাবে মনে বাঁধিব কেমনে, সে প্রাণ বধুয়া হাতে। হরিবল হরিবল। পুলিশ অফিসার যখন চোর ধরে, মাঝে মাঝে একটু প্রাকৃত উদাহরণ না দিলে তো বুঝে না, একটু ওই জন্য উদাহরণ দিই। পুলিশ অফিসার যখন চোর ধরে, দয়া মায়া করলে হবে চোরের উপর? হ্যাঁ, তখন চোরকে ভাবতে হবে বেটা জঙ্গি, তবে তো তাকে ধরতে পারবে। আয় বেটা। চোরকে ধরবে যখন, চোরকে দয়া মায়া করা চলবে না। কিন্তু যদি কোনোদিন পুলিশ অফিসার শুনতে পায় তার নিজের বউ চুরি করেছে, তখন এমনি চোরের হাত যেভাবে ধরে, ওই হাতটা সেরকম ধরতে পারবে কি? বলুন। হ্যাঁ গো, তুমি আমার সম্মানটা কোথায় খোয়ালে, তুমি সে যে চুরি করলে, কি আর করবো, চলো আস্তে আস্তে চলো জেলখানায়। তখন কি হাতটা ওইভাবে ধরতে পারবে? এমনি চোরের হাত যখন ধরে, তাই হাতে বাঁধাটা সহজ, অন্য লোকের, যাকে আমি ভালোবাসি তাকে করে বাঁধবো। পুনঃ ভাবে মনে বাঁধিব কেমনে, সে প্রাণ বধুয়া হাতে, পুনঃ ভাবি মনে বাঁধিব কেমনে, সে প্রাণ বধুয়া হাতে, আহা বাঁধিয়া কেমনে ধরিব পরাণে, তাই ভাবিতেছি চিতে আমি, বাঁধিয়া কেমনে ধরিব পরাণে, তাই ভাবিতেছি চিতে। আমি আমার প্রাণনাথের হাতে বাঁধবো কি করে, প্রথম কথা। আর যদি কষ্টে শিষ্টে বেঁধে ফেললাম, আমি বাঁচবো কি করে?
আমার ওই প্রাণ গোবিন্দের হাতের বাঁধন আমি সহ্য করতে পারবো? মা যশোদা গোপালের হাতে বেঁধেছে আমি শুনেছি, কিন্তু তখন তো আমি ছিলাম না কাছে, আমি তো দেখিনি। তার হাতে বাঁধা তো আমার সহ্য করা সম্ভব নয়। বাঁধিয়া কেমনে ধরিব পরাণে, তাই ভাবিতেছি চিতে। বাঁধিয়া কেমনে ধরিব পরাণে, তাই ভাবিতেছি চিতে। এইবার পদকর্তা জ্ঞানদাস কথা বলবেন। এতক্ষণ কথা বললেন রাধারানী, পদের শেষ দুটো লাইনে পদকর্তা কথা বলবেন। চৈতন্য মহাপ্রভুর পরবর্তীকালে যত পদকর্তা এসেছেন তাদের মধ্যে বেশিরভাগ পদকর্তাই গোপী ভাবে আবিষ্ট হয়ে পদ লিখেছেন। সেই জন্য জ্ঞানদাসও গোপী ভাবে আবিষ্ট হয়ে বলছেন, রাধে আমি তো তোমার একজন দাসী আছি, আমার মতো একজন দাসী থাকতে তুমি কেন নিজে যাবে মথুরায়? আমাকে একবার আদেশ করো, আমি গিয়ে নিয়ে আসবো তোমার কৃষ্ণকে। জ্ঞানদাসে কহে, একটু সবাই মিলে প্রণাম করবেন। নিতাই গৌর হরি বল। জ্ঞানদাসের উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। জ্ঞানদাসে কহে বিনয় বচনে, শুনো বিনোদিনী রাধা। জ্ঞানদাস কহে বিনয় বচনে, শুনো বিনোদিনী রাধা। জ্ঞানদাস কহে বিনয় বচনে, শুনো বিনোদিনী রাধা। জ্ঞানদাস কহে বিনয় বচনে, শুনো বিনোদিনী রাধা। মথুরা নগরে যেতে মানা করি, ওই মথুরা নগরে যেতে মানা করি, বিষম কুলের বাধা। ওই মথুরা নগরে যেতে মানা করি, বিষম কুলের বাধা। তুমি হলে কুলবতী শিরোমণি, তুমি কুলবতী শিরোমণি। তুমি একা কেন যাবে ধনী, তুমি কুলবতী শিরোমণি। তুমি একা কেন যাবে ধনী, এই দাসীর দেহে প্রাণ থাকিতে তুমি কেন যাবে ধনী, দাসীর দেহে প্রাণ থাকিতে একা কেন যাবে ধনী, দাসীর দেহে প্রাণ থাকিতে একা কেন যাবে ধনী, কুলবতী শিরোমণি। মথুরা নগরে যেতে মানা করি, বিষম কুলের বাধা। মথুরা নগরে যেতে মানা করি, বিষম কুলেরও বাধা। জ্ঞানদাসের কত সুন্দর পদ। এই পদ স্বয়ং স্বামী বিবেকানন্দ হিন্দি ভাষায় অনুবাদ করে করে রাজস্থানের আলোয়ারবাসী ভক্তদেরকে আনন্দ দিয়েছিলেন। আপনারা অবাক হয়ে যাবেন শুনলে। সেদিনকে শ্রোতারা যারা গান শুনছিল স্বামীজির মুখে, তারা ভাবছিল যে তিনি সাক্ষাৎ লীলা দর্শন করছেন আর বর্ণনা করছেন। এতখানি ভাবে ডুবে ডুবে গান গাইতেন স্বামী বিবেকানন্দ। যাই হোক, সেই জ্ঞানদাসের শ্রীপাঠে আপনারা সমবেত হয়েছেন। আজকে কালীয় দমন লীলা আমরা আস্বাদন করব। প্রেমের ঠাকুর গৌর সুন্দর বৃন্দাবন দর্শন করতে করতে কালীদহ ঘাটের কাছে গিয়ে যখনই দাঁড়িয়েছেন, অমনি বলভদ্র ভট্টাচার্য বলছে, প্রভু ওই দেখো কালীদহ ঘাট।
এই তো কদম্ব তরু রয়ু পরে চড়িয়া দিলেন ঝাঁপ। বলি এই তো কদম্ব তরুর উপরে ছড়িয়া দিলে তো ঝাঁপ। হেথা শিশুকুল কাঁদিয়া আকুল, হেথা শিশুকুল কাঁদিয়া আকুল। সুরবন হেরি কাঁপ। হেথা শিশুকুল কাঁদিয়া আকুল সুরগর হেরিকা। ভারতবর্ষের মানুষ গাছপালাকে শুধু সম্মান করে না, পূজা করে। ও মায়েরা, আমাদের মুনি ঋষিরা শিখিয়েছেন, যার কাছে তুমি উপকার পাবে তাকে শুধু সম্মান করবে না, পুজো করবে। যেমন গরু, গরুকে আমরা পুজো করি কেন? গরু আমাদেরকে যে দুগ্ধ দেয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন প্রাণীর ক্ষমতা নেই সেই দুগ্ধ দেবে। দুধ তো সবার আছে, বাঁদরের দুধ আছে, ছাগলের দুধ আছে, কুকুরের দুধ আছে, বিড়ালের দুধ আছে, বাঘের দুধ আছে। কি দুধের অভাব? কুকুর, বিড়াল, ছাগল সবার দুধ, শুয়োরেরও দুধ আছে। কিন্তু দুধটা গরুর দুধের সঙ্গে কারোর তুলনা নয়। কেন? এটা বিজ্ঞানীরা বলেছেন, আমরা নই। আমরা তো কীর্তনিয়া কত কি বলে দেবো তার ঠিক নেই, কিন্তু বিজ্ঞানীগণ বলছেন, যারা একটু পড়াশোনা করেছেন, মাধ্যমিক অবধি যারা পড়েছেন তাদের কথা বলছি, বেশি উঁচু পড়াশোনা লাগবে না। মাধ্যমিকে যারা পড়েছেন একবার জীবন বিজ্ঞানটা স্মরণ করুন। সেখানে কি বলা হয়েছে? সুষম খাদ্য কাকে বলে? সুষম খাদ্য, সুষম আহার কাকে বলে? যে আহারের মধ্যে 6 রকমের খাদ্যগুণ একসঙ্গে থাকে। খাদ্য তো 6 রকমের হয়। হাই প্রোটিন কি? শুধু প্রোটিন? হাই প্রোটিন, প্রোটিন, ভিটামিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেল আর ওয়াটার, এই তো 6টা। প্রোটিন, ভিটামিন আর ফ্যাট। ফ্যাট ফ্যাট মানে ফ্যাট মানে তৈলাক্ত, এই সর্ষের তেল, নারকেল তেল, ঘি সবকিছু ফ্যাট। তাহলে প্রোটিন, ভিটামিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এই যে রুটি, ভাত, এগুলো সব কার্বোহাইড্রেট। তাহলে প্রোটিন, ভিটামিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেল, মিনারেল মানে খনির মধ্যে যেগুলো পাওয়া যায়, আর ফ্যাট এই ওয়াটার, জল। এই 6 রকমের খাদ্য যদি এক রকমের খাবারে থাকে সেটাকে বলে সুষম আহার। সেটা উদাহরণ দেয়া হয়েছে জীবন বিজ্ঞানের বইতে, গোদুগ্ধ। সেখানে বলা হয়নি কুকুরের দুধ, বিড়ালের দুধ, ছাগলের দুধ, অসম্ভব। তাদের দুধে এই 6 রকমের খাদ্যগুণ একসঙ্গে থাকে না, একমাত্র গরুর দুধে উদাহরণ দেয়া হয়েছে। তাহলে যারা বলে বেড়ায় যে সমস্ত প্রাণী আর গরু একই জিনিস, তারা বোকা, তারা বিজ্ঞান পড়েনি। বিজ্ঞান ঘোষণা করেছে যে একমাত্র গরুর দুধে সুষম আহার আছে। সেই জন্য ভারতবর্ষের মুনি ঋষি শিখিয়েছে, গরুকে সম্মান করতে শেখো, গরুকে পুজো করতে শেখো। এই যে তুলসী গাছ সামনে বিরাজ করছে, ছাগলটা একটু আগে এসেছিল, আমরা তাড়ালাম কেন? এই তুলসী গাছের মধ্যে এমন ক্ষমতা, 80 রকমের রোগ সারতে পারে এই তুলসী গাছের পাতা। জংলি গাছ, সারা পৃথিবীর কাছে এটা জংলি গাছ ছাড়া কিছু নয়, কিন্তু ভারতবাসীর কাছে এটা পূজনীয় গাছ। এই গাছের মধ্যে 80 রকমের ক্ষমতা আছে রোগ সারানোর। 80টা রোগ সারতে পারে এই তুলসী গাছের পাতায়। সেই জন্য আমরা শুধু সম্মান করি না, আমরা পূজা করি। উচিত প্রত্যেকটি বাড়িতে একটা করে অন্তত তুলসী গাছ যেন ঠিক থাকে। সব বাড়িতে গরু পোষা সম্ভব নয়, কারণ যে ফ্ল্যাটে থাকে সে গরু কি করে ফ্ল্যাটে ঢুকাবে? সেই জন্য গরু সব বাড়িতে পোষা সম্ভব নয়, যাদের সম্ভব তারা পুষবেন, কিন্তু তুলসী গাছ অবশ্যই যেন সব বাড়িতে থাকে। কিছু একটা বলবেন? বলো দাদা, বলো। শোনো প্রভু, এই সেই কদম গাছ যার উপর উঠে কৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন। কৃষ্ণ গৌরসুন্দর বলছে, আচ্ছা বলভদ্র, কৃষ্ণ তো কালীয় দমন করেছে দাপর যুগে, সে তো 4500 বছর আগের কাহিনী। চৈতন্যদেবের থেকে 4500 বছর আগে, আমাদের থেকে 5000 বছর আগে কৃষ্ণ লীলা।
সে তো 4500 বছর আগের কাহিনী, এখনো কি করে গাছটা বেঁচে আছে? বলে প্রভু, এ গাছ 4500 বছরের থেকে অনেক আগে থেকে বেঁচে আছে, আমরা সবাই চলে যাব, এই গাছ মরবে না। কেন জানো? এই গাছটার উপর অমৃত পড়েছিল। হ্যাঁ, অমৃত কি করে পড়লো? প্রভু, তুমি আবার জানো না এটা হয়? তুমি সবই জানো, কিন্তু ভক্তের কাছে জানতে তোমার ভালো লাগে, তাই না? যেমন বাচ্চা ছেলে যদি মাকে এসে বলে, ও মা, ও মা, একটা নতুন খবর আছে জানো, মাসিমা কিন্তু চাটনি খেতে খুব ভালোবাসে। এবার মার কাছে যদি বাচ্চা ছেলে বলে মাসিমা চাটনি খেতে ভালোবাসে, মা কি তখন ধমক দেবে? চুপ কর, আমি ছোটবেলা থেকে জানি ও চাটনি খেতে ভালোবাসে, ও নতুন করে বলতে এসেছে, এরকম বলবে কি মা? মা তখন কিরকম বলবে? ও মা, তাই নাকি? তোমার মাসি চাটনি খেতে ভালোবাসে? ও মা, এটা তো জানতাম না, আজকে প্রথম শুনলাম। বাচ্চাটা খুশি হবে। সেজন্য মায়ের কাছে যদি কেউ মাসির গল্প করে, তবুও মা হাসি মুখে সেটা শুনে বাচ্চাটা যাতে খুশি হয়। তা গৌর হরি, তুমি সব শাস্ত্র জানো, কিন্তু তবু আমার মুখে তুমি শুনতে চাইছো, যাতে আমি বলে ধন্য হতে পারি তোমাকে। শোনো, এই কদম গাছ থেকে কি করে অমৃতে পড়লো? এই কদম গাছে অমৃত পড়লো কি করে? তাহলে আমাদের যেতে হবে একটু প্রাচীন পুরাণের কথায়, মহাভারতের কথায়। মহাভারত আদি অষ্টাদশ পুরাণের এই কাহিনী পাওয়া যায়। কশ্যপ ঋষির 13 জন স্ত্রী ছিল, তার মধ্যে 2 জনের মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগে থাকত। 13 জন স্ত্রী হচ্ছে দক্ষ রাজার মেয়ে, আর এই দক্ষ রাজার মেয়ে 13 জনকেই বিবাহ করেছিলেন, মানে অনেক মেয়ে ছিল, তার মধ্যে 13 জনকে বিবাহ করেছিলেন কশ্যপ ঋষি। এই কশ্যপ ঋষি 13 জন স্ত্রীর মধ্যে 2 জনের সারাক্ষণ ঝগড়া লেগে থাকত। একজনের নাম হচ্ছে কদ্রু, একজনের নাম হচ্ছে বিনতা। কদ্রু হচ্ছে সাপেদের মা, আর বিনতা হচ্ছে পক্ষী জাতির মা। সাপেদের মা কদ্রু সারাক্ষণ দিদির সঙ্গে ঝগড়া করে, তখনও বিনতার কোনো সন্তানাদি হয়নি, সেই জন্য বাজা 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 বলে অপমান করে ঝগড়া করে। তো একদিনকে একটা সামান্য বিষয় নিয়ে ঝগড়া বেঁধে গেল। ইন্দ্রের ঘোড়ার লেজটা কালো না সাদা, এই নিয়ে ঝগড়া বেঁধে গেল। বিনতা জানতো ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা, ইন্দ্রের ঘোড়াও সাদা, ঘোড়ার লেজও সাদা, কিন্তু কদ্রু ঝগড়া করে বসলো, না, ইন্দ্রের ঘোড়ার লেজ কালো। বিনতা বলছে, ওরে বোন, ঝগড়া করিস না, আমি জানি ইন্দ্রের ঘোড়াও সাদা, ঘোড়ার লেজও সাদা। বলে, না 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 না, আমি যখন বলেছি ইন্দ্রের ঘোড়ার লেজ কালো, তো কালোই হবে। বলে, তাহলে কালকে সকালে গিয়ে দেখা যাক। ঠিক আছে, দেখা যাক। শোন দিদি, ইন্দ্রের ঘোড়ার লেজ যদি সাদা হয় তাহলে আমি তোর দাসী হব, আর ইন্দ্রের ঘোড়ার লেজ যদি কালো হয়, দিদি হয়েও তুই কিন্তু আমার দাসী হবি। রাজি? বিনতা বলে, হ্যাঁ রাজি, আমি জানি তো ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা, আমি তো দাসী হব, চল সকালে গিয়ে দেখি। রাতের বেলায় কদ্রু তলে তলে খবর নিল, ইন্দ্রের ঘোড়ার লেজটা কি সত্যি সাদা না কালো। একজন এসে খবর দিয়ে বলল, আপনি ভুল করে তর্ক করছেন, ইন্দ্রের ঘোড়ার লেজ তো সাদা। সাদা? তাহলে সারা জীবন দিদির দাসী হয়ে থাকতে হবে, দিদির পায়ে তেল মাখাতে হবে, দিদির বিছানা ছেড়ে দিতে হবে, দিদির কাপড় কাচে দিতে হবে, ওসব আমার দ্বারা হবে না। আয় তো আমার ছেলেরা, মানে সাপ, কদ্রুর সন্তান তো সাপ, আমার ফর্সা ছেলেগুলো আসিস না, কালো ছেলেগুলো আয়। সাপ তো সাদাও আছে, কালো আছে, নানা রঙের সাপ আছে। আমার ফর্সা ছেলেগুলো আসিস না, কালো ছেলেগুলো আয়। তখন কালো সাপগুলো ধীরে ধীরে আসছে। বলো মা, তোরা যা, দূর থেকে আমরা দেখবো ইন্দ্রের ঘোড়া, তোরা রাতারাতি চলে যা, ইন্দ্রের ঘোড়ার লেজটাকে পেঁচিয়ে থাকবে, ইন্দ্রের ঘোড়ার লেজটাকে কালো কালো সাপ লাগিয়ে পেঁচিয়ে থাক, যাতে সকালবেলা দেখে মনে হয় ইন্দ্রের ঘোড়ার লেজটা কালো। এবার বাধ্য ছেলে
কালো 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 ছেলেরা, সাপেরা, তারা গিয়ে ইন্দ্রের ঘোড়ার লেজটাকে জড়িয়ে রাখল। সকালবেলায় যখন বিনতা আর কদ্রু দেখতে গিয়েছে, অমনি কদ্রু হাসি মুখে বলছে, ওই দেখো দিদি, আমি যখন বলেছি ইন্দ্রের ঘোড়ার লেজ কালো, কালোই হবে, ওই দেখো কালো লেজ। বিনতা বলছে, আমি সারা জীবন দেখে এলাম সাদা, হঠাৎ কালো হয়ে গেল কি করে? কি হবে, কালকে কলপ করেছে বোধহয়। তোমার কালো নিয়ে কথা, কালো কি করে হলো অত তোমার জানার কি দরকার? আমি বলেছি কালো, ইন্দ্রের ঘোড়ার লেজ কালো হয়েছে, ওই দেখো কালো। যেই না দেখিয়েছে, তাহলে তুমি আজ থেকে আমার দাসী, বলো দাসী কিনা? শর্ত অনুযায়ী তো তাই হবে বোন, কিন্তু দিদি হয়ে আমি তোর পায়ে তেল মাখাবো, তোর ভালো লাগবে? ওসব বুঝি না, দাসী যখন হয়েছ দাসীর কাজ করবে। কতদিন এই দাসী বৃত্তি আমার থাকবে? আগে থেকেই কতদিন দাসী বৃত্তি থাকবে? শুনে নাও, তোমার এই দাসী বৃত্তি ততদিন থাকবে, তুমি তো বাঁচা, তোমার কোনো ছেলে পিলে নেই। যেদিনকে তোমার পেটে ছেলে হবে, ওই ছেলে স্বর্গে গিয়ে আমার ছেলেদের জন্য অমৃত এনে দেবে, সেদিনকে তুমি দাসী বৃত্তি থেকে মুক্তি লাভ করবে। তোমার আগে ছেলে হোক, ততদিন পর্যন্ত দাসী হোক। নিঃসন্তান বিনতা সেদিন থেকে শুরু করলো কঠোর তপস্যা। সারাদিন কদ্রুর সেবা করে, কদ্রু ঘুমিয়ে পড়লেই বিষ্ণুর ধ্যান করে, বিষ্ণুর ধ্যান করে সারা রাত, আর সারাদিন সেবা করে কদ্রুর। নারায়ণ নম নারায়ণ, 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 শঙ্খ চক্র গদা কেয়ুরবাণ, শঙ্খ চক্র গদাকে বুড়বানো, নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নমো নারায়ণ নম নারায়ণ, নারায়ণায় চ নম জগদ্ধিতায় কৃষ্ণায় নম গোবিন্দায় নমো। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ। 10,000 বছর ধরে তপস্যা করলেন, 10,000 বছর, সারাটা দিন কদ্রুর দাসী বৃত্তি, আর সারাটা রাত বিষ্ণুর ধ্যান। মায়েরা, মহাপুরুষ পেটে ধরা অত সহজ নয়। কঠোর তপস্যা না করলে মহাপুরুষ গর্ভে আসে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আর একটা বিবেকানন্দকেও এনে দেখাক দেখি। আমার মা শিব ঠাকুরের কাছে মাথা ঠুকে ঠুকে আমায় পেয়েছে। বেনারসে অনেক শিব মন্দির আছে, তার মধ্যে একটা শিব মন্দিরের নাম বীরেশ্বর মহাদেব, গঙ্গার ধারে। সেই বীরেশ্বর মন্দিরে স্বামী বিবেকানন্দের মা মাথা ঠুকে ঠুকে বিবেকানন্দকে পেয়েছে। তাই মহাপুরুষকে পেতে গেলে তপস্যা চাই, সততা চাই। 10,000 বছর তপস্যা করার পর নারায়ণ দর্শন দিলেন। বলো বিনতা, তুমি কি চাও? বিনতা করজোড়ে বলছে, হে প্রভু, আপনি দয়া করে আমাকে এমন সন্তান দান করুন যেন সে আপনার সেবা করতে পারে। দেখলেন মায়েরা কি চাইল? কি চাইল? বলল কি, যেন আমার দাসীবৃত্তি থেকে মুক্তি ঘটায়।
বলল না। ওই জন্য ঠাকুরের কাছে চাইতেও শিখতে হয়। সে বলল এমন সন্তান দান করুন সে যেন আপনার সেবা করে। আর বিষ্ণুর সেবক যদি কোনো সন্তান হয়, ঈশ্বরের ভক্ত যদি কোনো সন্তান হয়, সে মা বাবাকে অশ্রদ্ধা করতেই পারবে না, মা বাবাকে অসম্মান করতেই পারবে না। মা বাবাকে অসম্মান করছে অথচ গলায় তুলসী মালা নিয়ে নামের জপ করছে, সে একটা ভণ্ড, সে মোটেই ভক্ত নয়। যে বাবা মাকে কষ্ট দিয়ে বাবা মাকে অসম্মান করে হরিনাম জপ করবে, তার হরিনাম জপ সফল হবে না। চৈতন্য মহাপ্রভু নিজে মাতৃভক্ত ছিলেন, রামকৃষ্ণদেব নিজে মাতৃভক্ত ছিলেন। স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী হওয়ার পর সংসার ভুলে যেতে হয়, কিন্তু স্বামী বিবেকানন্দ সবাইকে ভুলেছেন, মাকে ভুলেননি। মায়ের শেষ দিন পর্যন্ত মায়ের সেবা করে গিয়েছেন স্বামী বিবেকানন্দ। কাজে যদি কেউ ভাবেন যে মা বাবাকে কষ্ট দিচ্ছি অথচ জপের মালায় জপ করছি, অত সহজ নয়, হবে না আপনার জপ। তাই ভক্ত, কৃষ্ণ ভক্ত, ঈশ্বর ভক্ত ছেলে কখনো মা বাবার প্রতি অসম্মান করতে পারেই না। তাই বলল যে আপনার ভক্ত যেন হয় এমন সন্তান দান করুন। বিষ্ণু বললেন ঠিক আছে বিনতা, এমন সন্তান তুমি পেটে ধরবে, ইতিহাসে তোমার নাম লেখা থাকবে। বিষ্ণুর আশীর্বাদে বিনতা হলো গর্ভবতী, আর সেই গর্ভ প্রসব করে 2টি অণ্ড প্রসবিত হল। 2টি অণ্ড, ডিম, 2টো ডিম প্রসব হল। 500 বছর পার হয়ে গেল, ডিম একটাও ফুটছে না। দাসীবৃত্তি করেই চলেছে মা। একদিনকে মনের দুঃখে বিনতা মনে মনে ভাবলো, আমার কি এই ডিমগুলো প্রসব করার পর এর থেকে সন্তান বেরোবে না? এগুলো কি খারাপ হয়ে গেল নাকি? এই ভেবে যখনই একটা ডিম তুলে নিয়ে পাথরে আছাড় দিয়েছে, অমনি তার ভিতর থেকে বিকলাঙ্গ একটি শিশু বেরিয়ে এলো। অর্ধেকটা মানুষ, অর্ধেকটা পাখি, কিন্তু পূর্ণ এখনো বাইরে আসার মতো তার শরীরটা হয়নি। অর্ধেক সম্পূর্ণ শরীর নিয়ে একটি ছেলে বিকলাঙ্গ হয়ে বেরিয়ে এলো। বলল, মা তুমি অসময়ে আমার জন্ম ঘটিয়ে দিলে মা, পূর্ণ শক্তি নিয়ে আমি জন্মাতে পারলাম না, তাই আমি তোমার সেবা করতে পারলাম না বলে খুব খারাপ লাগছে। আমি উড়ে চলে যাচ্ছি, সূর্যের রথের আমি সারথি হয়ে থাকবো মা। আমি যেহেতু বিকলাঙ্গ, একটা জায়গায় বসে বসে আমায় সেবা করতে হবে, তাই আমি সূর্যের রথের সারথি হবার জন্য উড়ে চললাম। কিন্তু আর একটা যে ডিম আছে, ওই অণ্ড যেন তুমি চূর্ণ করো না, কারণ ওর ভিতরে আমার ভাই আসছে। আমার নাম হলো অরুণ, আমি সূর্যের সারথি হব, আর ওই দ্বিতীয় অণ্ড থেকে যে বেরিয়ে আসবে সে হবে আমার ভাই ভক্ত চূড়ামণি গরুড় মহারাজ। ওই গরুড় যখন জন্ম নেবে, তুমি কিন্তু তাকে যেন আগে থেকে কোনো কষ্ট দিও না, ও তোমার দাসীবৃত্তি থেকে মুক্তি ঘটাবে। 500 বছর পর আবার দ্বিতীয় অণ্ড বিদীর্ণ করে গরুড় মহারাজ বেরিয়ে এলেন। বেরোনোর সঙ্গে সঙ্গে এক ডানা ঝাপটা দিয়ে আকাশে উড়ে গেলেন, সূর্যকে ঘিরে ধরলেন। বলো সূর্য, আমায় অমৃত দেবে কিনা, বলো অমৃত কোথায়? সূর্য বলছে, শোনো গরুড়, অমৃতের সন্ধান আমার কাছে পাওয়া যাবে না, স্বর্গে চলে যাও। ইন্দ্রের দায়িত্বে থাকে অমৃত, অমৃত পেতে গেলে স্বর্গে যাও। গরুড় চলল স্বর্গের উদ্দেশ্যে। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, শঙ্খ চক্র গদা কেয়ুর বাণ, নারায়ণ নম নারায়ণ, শঙ্খ চক্র গদা কেয়ুর বাণ, নারায়ণ নম নারায়ণ, নম নারায়ণ নম নারায়ণ, নম নারায়ণ নম নারায়ণ, নম নারায়ণ,
স্বর্গে গিয়ে গরুড় ইন্দ্রের সঙ্গে দেখা করে বলছে, দাদা ইন্দ্র, আমি হচ্ছি বিনতানন্দন গরুড়, কশ্যপ ঋষির পুত্র বিনতানন্দন গরুড় আমি। আমাকে তুমি অমৃত দাও, আমার মায়ের দাসীবৃত্তি মুক্তি ঘটানোর জন্য আমার অমৃত চাই। ইন্দ্র বলে, ওরে আমার কে রে, এসেই বলে অমৃত দাও। কোথাকার এক পাখি, পাখি এসে বলছে অমৃত দাও, দিয়ে দেবো। আর দুদিন পরে একটা ইঁদুর এসে বলবে আমায় অমৃত দাও। আরে দুদিন পরে একটা আরশোলা এসে বলবে আমায় অমৃত দাও। এটা কি অত সহজ জিনিস নাকি যে আসবে তাকেই দিয়ে দেবো? হ্যাঁ গরুড়, অমৃত পাওয়া যাবে না, অমৃত দেবতাদের জন্য। শোনো দাদা, আবার দাদা বলে, তুই একটা পাখি আর আমি হচ্ছি দেবরাজ ইন্দ্র। বলে আমি পাখি হলেও আমি যার ছেলে, তুমি দেবরাজ ইন্দ্র হলেও তুমি তারই ছেলে। এইগুলো একটু বুঝে নেওয়া দরকার। এইসব জিনিসগুলো কিন্তু আমাদের কাছে অনেকের কাছেই ক্লিয়ার নয়। গরুড় এবং ইন্দ্র এদের বাবা এক, মা আলাদা। বাবা হচ্ছে কশ্যপ ঋষি। ইন্দ্রেরও বাবা কশ্যপ, গরুড়েরও বাবা কশ্যপ। ভাই একটু আড়ালে গিয়ে বাচ্চা, অত সামনে ঘুরিয়ে ঘুরিয়ে পেছনে, আরো তিন মতো। আচ্ছা, কি বলছিলাম? কশ্যপ ঋষির পুত্র দুইজনাই। কশ্যপ ঋষির ছেলে হচ্ছে ইন্দ্র, আর কশ্যপ ঋষির আর এক ছেলে হচ্ছে গরুড়। এদের মা আলাদা, বাবা এক। ওই যে বললাম 13 জন স্ত্রী, 13 জন স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর নাম অদিতি। ওই অদিতির পুত্র হচ্ছে ইন্দ্র, ওই অদিতির পুত্র হচ্ছে বিষ্ণু। বিষ্ণু মানে নারায়ণ যিনি, তিনিও ওই অদিতিরই পুত্র। ওই অদিতিরই পুত্র হচ্ছে সূর্য, সব অদিতির থেকে আসছে। তাই অদিতির পুত্র ইন্দ্র, উপেন্দ্র, সূর্য। আর এদিকে বিনতার পুত্র হচ্ছে গরুড়। বিনতা, অদিতি এরা সবাই কশ্যপ ঋষির স্ত্রী। তাই শোনো দাদা ইন্দ্র, তুমি আমাদের দাদা, আমি তোমার ভাই। তুমি দেবতার রাজা, আমি পাখিদের রাজা। তুমি আমাকে অবজ্ঞা করতে পারো না, আমি তোমার ভাই। ভাইয়ের অধিকারে চাইছি অমৃত দাও, যদি না দাও যুদ্ধ করে আমি অমৃত নিয়ে যাব। যখনই এই কথা বলেছে যুদ্ধ করে অমৃত নিয়ে যাব, অমৃত ইন্দ্র ক্রোধান্বিত হয়ে বলে, তাই হোক, দেখি পাখির কতখানি জান আছে, যুদ্ধ হবে, যুদ্ধ। ছুড়ে দিল কি জানেন? অ্যাসিড না, ভালো রসিক শ্রোতা পেয়েছে বলে অ্যাসিড। অ্যাসিড না, দধিচি ঋষির হাড় দিয়ে তৈরি বজ্র। যখনই বজ্র ছুড়ে দিল, গরুড় কিন্তু জানে এই বজ্র সাধারণ কোনো অস্ত্র নয়, দধিচি ঋষির হাড় দিয়ে তৈরি, কথা বলে। সেই জন্য আমার সম্মান করা উচিত। কি সম্মান করলেন গরুড়? নিজের শরীর থেকে, ডানার পালক থেকে একখানা পালক খসিয়ে নিয়ে দধিচি মুনির নাম করে উৎসর্গ করলেন। যেই একখানা পালক খসিয়ে নিয়ে দধিচির নাম করে উৎসর্গ করেছে, অমনি ওই বজ্র এসে পালকটিকে আঘাত করে পালকটিকে পুড়িয়ে ছাই করে দিল। গরুড়ের কিচ্ছু হলো না, গরুড় রক্ষা পেল দধিচি ঋষিকে সম্মান করে। ইন্দ্র তখন হাত জোড় করে বলছে, ভাই আর আমি যুদ্ধ করব না,
কারণ বজ্র যেখানে ফিরে এসেছে আর আমার যুদ্ধ করার উপায় নেই। তবে শোন ভাই, অমৃতের হাঁড়ি আমি তোকে দিতে পারি, কিন্তু তুই সাপগুলোর জন্য অমৃত নিয়ে যাচ্ছিলিস বলে আমি দিচ্ছিলাম না। সাপেরা যদি অমৃত খেয়ে একবার অমর হয়ে যায় বাবা, আর কাউকে বাঁচতে দেবে? সেই জন্য আমি দিচ্ছিলাম না। তবুও তুই মায়ের দাসী বৃত্তি মুক্তির জন্য চাইছিস, অমৃত নিয়ে যা। একটা জিনিস বলবি ওদেরকে, কুশের আসন তৈরি করো, আমি অমৃতের হাঁড়ি রাখবো। যখনই কুশের আসনের উপর অমৃতের হাঁড়ি রাখবি, ওদেরকে দেখিয়ে দিবি, ওই দেখো অমৃতের হাঁড়ি। যদি বলে অমৃত কিনা চিনব কি করে? মরা ঘাসের উপর একটু অমৃত ছিটিয়ে দিবি, অমনি মরা ঘাস বেঁচে উঠবে। দেখিয়ে দিবি অমৃত, তারপরে বলবি ওই অমৃতের হাঁড়ি আছে, তোমরা মাকে মুক্ত করো। যেই মাকে তোর মুক্ত করে দেবে, অমনি সবার অলক্ষ্যে আমার ছেলে জয়ন্ত, ইন্দ্রের ছেলে ছিল জয়ন্ত, ওই আমার ছেলে জয়ন্ত গিয়ে ওই অমৃতের হাঁড়ি নিয়ে চলে আসবে, কেউ দেখতেই পাবে না। কারণ জয়ন্ত অদৃশ্য হতে পারে। অদৃশ্য হওয়া সবার দ্বারা সম্ভব হয় না। মিস্টার ইন্ডিয়া সিনেমা দেখেছেন আপনারা? মিস্টার ইন্ডিয়া বলে একটা সিনেমা আছে, দেখবেন ওইখানে অদৃশ্য হতে একটা সেই ঘড়ির মতন যন্ত্র পরে অদৃশ্য হয়ে নানা রকম ভালো কাজ করছে, মন্দ কাজ নয়, ভালো কাজ করছে। তা আমার ছেলে ইন্দ্রের ছেলে জয়ন্ত, সে অদৃশ্য হয়ে গিয়ে ওই অমৃতের হাঁড়ি নিয়ে চলে আসবে। ব্যাস, ওরা অমৃতও পেল না, কিন্তু তোর মায়ের দাসী বৃত্তি মুক্তি হয়ে যাবে। এই বুদ্ধি করে গরুড়কে অমৃতের হাঁড়ি দিয়ে পাঠালেন ইন্দ্র। সেই সময় গরুড় অমৃতের হাঁড়ি আনতে গিয়ে এই কদম গাছের উপর অমৃতের হাঁড়িটি রেখেছিল। এই সেই গাছ প্রভু। একটু বিশ্রাম নেবার জন্য যখন গরুড় অমৃতের হাঁড়ি এই গাছে রেখেছিল, এই গাছে রাখার জন্য অমৃতের হাঁড়িটা টলে গিয়ে এক বিন্দু অমৃত এই গাছে পড়ে যায়। সেই জন্য সত্যযুগ থেকে এই গাছ অমর। আপনারা যখন বৃন্দাবন যাবেন অবশ্যই দেখবেন এই গাছটি, এখনো সেই গাছ সেই রকমই আছে, বাড়েও না আর বুড়োও হয় না। এই গাছটা একটা আশ্চর্য গাছ। সত্যযুগের গাছ বলে যে মানে এক কাঠা জায়গা নিয়ে হয়েছে তা কিন্তু নয়, অতি সাধারণ গাছের মতনই একটা গাছ, কিন্তু বাড়েও না বুড়োও হয় না। বয়স্ক বয়স্ক বৈষ্ণব তারাও বলেছে আমরা ছোটবেলা থেকে এইরকমই দেখছি। সত্যযুগের গাছ একভাবে রয়েছে ওই কদম্ব ঘাটে। অমৃতের স্পর্শ পেয়ে সে অমর হয়ে আছে প্রভু। যখনই মহাপ্রভুকে এই কথা বলেছেন, অমনি মহাপ্রভু কালীয় দমন লীলা স্মরণ করে, মা যশোদার কাঁদা বদন স্মরণ করে, শ্রীদাম সুদামের কাঁদা বদন স্মরণ করে ব্যাকুল প্রাণে কাঁদছেন প্রভু আমার। বলে কাহা মোর মাতা, শ্রীদাম আদি সখা, কাহা মোর গোপী গো। প্রভু আমার বলে কাহা মোর মাতা, শ্রীদামাদি সখা, কাহা মোর গোপী গো। এত বলি কাঁদে ফির নাহি বাঁধে, প্রভুর নয়ন ধারার বিরাম না, আজ পুরাবের ভাব মনে পড়ে, মহাভাব নিধি প্রভুরা এত হরি কাঁদে ফির
পদকর্তা মাধব দাস মহাপ্রভুর এই ভাব দর্শন করে বর্ণনা করলেন। ওই বলভদ্র ভট্টাচার্যের মুখে কালীয় দমন লীলার প্রসঙ্গ শুনতে শুনতে মহাপ্রভু বৃন্দাবনের কালীয় লীলা রসে আস্বাদনে ডুবে গেলেন। নিজেকে কৃষ্ণ মনে করে মা যশোদার নাম লয়ে, শ্রীদাম সুধামের নাম লয়ে প্রভু আমার নয়ন ধারায় ভাসছে। এই মাধব আকুল মন রে ও মরিয়া 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 আকুল মন রে আকুল মনে আকুল মনে মাধব জানি তাই এত বড় কীর্তন অনুষ্ঠান আপনাদের সকলের সহযোগিতার উপর নির্ভরশীল। খুব ভালো লাগছে আপনারা সবাই এত ভালোবাসেন অনুষ্ঠানটিকে। এটা আমাদের দরকার। আমাদের বঙ্গ সংস্কৃতির একটা বিরাট বড় সম্পদ হচ্ছেন জ্ঞানদাস। তাই তার উদ্দেশ্যে এই বিরাট অনুষ্ঠানে আপনারা সমবেত হয়েছেন। ঘরে ঘরে জ্ঞানদাসের পদাবলীর চর্চা হোক, বৈষ্ণব সাহিত্যের চর্চা হোক, সব থেকে বড় কথা মানবতার চর্চা হোক। এখন সারা পৃথিবী অশান্তিতে ডুবে আছে। একদিকে অস্ট্রেলিয়ায় ভয়ঙ্কর দাবানলে 100 কোটি প্রাণী মারা গেছে। কি দুঃখের সংবাদ চিন্তা করুন। ক্যাঙ্গারু, যে ক্যাঙ্গারু দেখলে এত আনন্দ পাওয়া যায়, লাফিয়ে লাফিয়ে চলে, হাজার হাজার ক্যাঙ্গারু মারা গেছে। আবার ওই দেশে জল সংকট এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, উটেরা বেশি জল খেয়ে ফেলছে বলে অস্ট্রেলিয়ার সরকার 10,000 উটকে গুলি করে মেরেছে। কি ভয়ঙ্কর দিন আমাদের পৃথিবীতে নেমে আসছে এই মানুষের জন্য। আমরা নিজের স্বার্থের জন্য অন্যের স্বার্থ চিন্তা করছি না। সেই জন্য আমাদের মানবতার চর্চা দরকার, পদাবলী সাহিত্যের চর্চা দরকার, রবীন্দ্রনাথের চর্চা দরকার। বাংলার ভারতবর্ষের যে মূল শিক্ষা মানবতার শিক্ষা, সেখান থেকে আমরা যেন ফিরে না আসি। জ্ঞানদাসের পদাবলী শুধু হিন্দুদের বিষয় এটা যেন আমরা না ভাবি। বাংলা ভাষায় যে কথা বলবে, সে যে জাতের লোক হোক, যে সম্প্রদায়ের লোক হোক, সকলের হৃদয়ের মণিকোঠায় থাকবে জ্ঞানদাস। কারণ জ্ঞানদাস বাঙালির কবি, শুধু হিন্দুর নয়, শুধু ব্রাহ্মণের নয়, বাঙালির কবি। বাংলা ভাষায় যে কথা বলছো, বাংলা ভাষায় যে কিছু লিখছো, জানবে তারই মূল কবি হচ্ছে চণ্ডীদাস, জ্ঞানদাস। এদেরকে বাদ দিয়ে বাংলা ভাষা অসম্পূর্ণ, এটা যেন আমরা ভাবতে পারি। মানবতার চর্চা হোক। এত সুন্দরভাবে আপনারা সহযোগিতা করছেন এই অনুষ্ঠানে, খুব ভালো লাগছে। কীর্তন কমিটির ভক্তগণ আপনাদের কাছে যাবে, যে যেমন পারবেন সহযোগিতা করুন। ওই যে ভাই যাচ্ছেন থালা নিয়ে, এই থালায় যে যেমন পারবেন কীর্তনের জন্য, এই সংস্কৃতির জন্য আপনারা দান করুন। এইবার আমরা বৃন্দাবনে যাই। একটা